কিছু সতর্কবার্তা শোনায় যেন ঘুমপাড়ানি গল্পের মতো, কিন্তু এই বাড়িতে সেগুলো ছিল বেঁচে থাকার নিয়ম। সিঁড়ির নিচে কিছু অপেক্ষা করছে, কিছু যা কখনো ঘুমায় না। জেনিফার, টমি, কখনো একা বেসমেন্টে যেও না। দানবরা সিঁড়ির নিচে থাকে, তারা অপেক্ষা করে সেই শিশুদের জন্য যারা কথা শোনে না। আমি ভেবেছিলাম সে শুধু আমাদের ভয় দেখাচ্ছে, কিন্তু সেই রাতে তার কথাগুলো স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভারী লাগছিল। উপরতলা নিরাপদ মনে হচ্ছিল, ঘর ভরেছিল ব্লক আর হাসির শব্দে, যতক্ষণ না বাড়ি আমাদের মনে করিয়ে দিল নিচে কি অপেক্ষা করছে। টমি, তুমি কি সেই শব্দটা শুনলে? বেসমেন্টে সবসময় শব্দ হয়, বাচ্চা হইও না। আমরা হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেই শব্দটা বাড়ি শান্ত হয়ে যাওয়ার মতো লাগছিল না। যাও জেনিফার, নিয়ে এসো, না হলে দানবরা এটা চিরদিনের জন্য রেখে দেবে। থামো, মা বলেছিল না করতে। মা অনেক কিছু বলে, তুমি শুধু ভীতু। টমি আমাকে চ্যালেঞ্জ দিতে ভালোবাসতো, কিন্তু এবার তার খেলা আমাদের শুধু একটি খেলনার চেয়ে অনেক বেশি খরচ করাবে। কে ওখানে? এটা শুধু তোমার কল্পনা। আমি তাকে বিশ্বাস করতে চেয়েছিলাম, কিন্তু নিচে কিছু ছিল যা আমাকে চাইছিল। মা বলেছিল এখানে না আসতে। বেসমেন্ট খালি ছিল না, সেটি জেগেছিল। কিন্তু আমি এটাকে ছুঁইনি। না! সেই মুহূর্তে আমি বুঝেছিলাম দানবরা শুধু গল্প ছিল না। তারা আমার খেলনাগুলো নিয়ে খেলছে। তারা আমাদের চাইছিল না, তারা চাইছিল আমাদের সব কিছু যা আমরা ভালোবাসি। খেলতে এসো। টমি, তুমি কি শুনলে? এটা আমার নাম বলল। তুমি কল্পনা করছো, খেলনা কথা বলে না। খেলনা নয়, আমরা। তারা আমার নাম জানতো, তারা জানতো আমি ভীত। এটা আমার দিকে তাকাচ্ছে, এটা হাসছে। তাকিয়ে থেকো না, শুধু তোমার খেলনাটা নিয়ে দৌড়াও। আমাদের সঙ্গে থেকো জেনিফার। তার হাসি বন্ধুত্বপূর্ণ ছিল না, সেটি ছিল ক্ষুধার্ত। টমি, এটা আমার দিকে এগিয়ে আসছে। থেকো না, দৌড়াও। আরো কাছে, আরো কাছে। বাড়িটা নিজেই জীবন্ত মনে হচ্ছিল, আর রেগে। তারা সব কিছু নিয়ে গেছে, আমার সব খেলনা। ওগুলো ফেরত দাও, ওগুলো আমাদের। আর নয়। তারা শুধু দানব ছিল না, তারা ছিল সংগ্রাহক। এটা আমাকে ছুঁয়েছে। টমি, এটা আমাকে ছুঁয়েছে। তোমার এখানে আসা উচিত ছিল না। তার স্পর্শ ছিল শীতের থেকেও ঠান্ডা, আর সেটি চাইছিল আরও বেশি। আমি এটাকে ছুঁইনি, আমি শপথ করছি। এটা আমাদের এখানে চাই না। কিন্তু চলে যাওয়া আর কোনো বিকল্প ছিল না। তারা চারদিকে ছড়িয়ে আছে। একটি দানবী যথেষ্ট ভয়ঙ্কর ছিল, কিন্তু সেখানে ছিল ডজন খানেক। থাকো, থাকো, থাকো। তারা চাইছিল না আমি চলে যাই, কোনোদিনও না।
আমি ভাবিনি ওগুলো সত্যি ছিল। মা আমাদের সতর্ক করেছিল। তুমি কখনো শোনো না। আমরা বেরিয়ে এসেছিলাম, কিন্তু আমাদের সবাই সম্পূর্ণভাবে ফিরে আসেনি। যে শিশু অবাধ্য হয় সে কিছু না কিছু পিছনে ফেলে যায়। এভাবেই তারা আরও শক্তিশালী হয়। সে জানতো, সে সব সময় জানতো। কিছু সতর্কবার্তা শুধু নিয়ম নয়, সেগুলো সুরক্ষা, কৌতূহল আর নিষ্ঠুরতা জাগিয়ে তোলে সেই জিনিসগুলোকে যেগুলো ঘুমিয়ে থাকাই ভালো। এখনো অপেক্ষা করছি।